কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের একটি সীমান্ত ফাঁড়ি। উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিজিবি ফাঁড়ির বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে পদ্মার পেটে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। চরম ভাঙন আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি নদী ভাঙনে পড়ে। 3 ভাগের 2 ভাগ অংশই নদী গর্ভে চলে যায়। শুধু উদয়নগর বিজিবি ক্যাম্পই নয়, ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে পদ্মার পেটে। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। এতে চরম ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাড়িঘর নাই, কোথায় যাব, কি করবো, মাথা নষ্ট। ঘর বাড়ি সব ভাঙ্গি সব লিয়ে গেছে। স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠান সবই নিলাম হয়ে গেছে। পাশ থেকে সবার ভাঙ্গে বর্ডারের কুলে চলে আসছি। আমাদের এখন চলার মতো আর কিছু নাই। এখন কোথায় কি করব, যাব না যাব, ঘর বাড়ি নিয়ে খুবই বিপদের ভিতরে আসছি। সীমান্তবর্তী এই বিওপিতে 22 থেকে 25 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন। ভাঙন তীব্র হওয়ায় বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম পাশের চর চিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে। 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ক্ষতিগ্রস্ত উদয়নগর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনো অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙনের তীব্রতায় তা কোনো কাজে আসেনি। গত 2 বছর ধরেই মোটামুটি বাঁচায় রাখছিলাম রাজশাহী শহররক্ষা বাঁধের, যেটা ওইদিকে দেওয়ার কারণে সমস্ত পানির চাপটা এইদিকে আসার কারণে এইদিকে পানির একটু ওই জায়গাটায় ধাক্কা বেশি লাগবে। উদয়নগর সীমান্ত ফাঁড়িটি নদীগর্ভে চলে যাওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটি। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, নদী ভাঙনের আরো খবরাখবর আমরা জানবো এই মুহূর্তে কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী শাহিন আলী যুক্ত হচ্ছেন। শাহিন আলী, একটু জানতে চাই ভাঙন কতটা তীব্র হয়েছে এবং কোন কোন এলাকা আসলে ভাঙনের কবলে পড়েছে এবং সেখানকার স্থানীয় প্রশাসন এ বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার দৌলতপুরে আসলে চিলমারী যে ইউনিয়নটি সেটি কিন্তু প্রায় বন্যা কবলিত হয় এবং বাঁধ না থাকার কারণে একটু পানি বেশি হলে কিন্তু সেটি প্লাবিত হয়। আর প্লাবিত হওয়ার কারণে কিন্তু ওখানে যে স্থাপনা আছে সেগুলো কিন্তু প্রায় ধ্বংস হয়ে যায়। আপনাকে বলে রাখি আমি, কুষ্টিয়া চিলমারী ইউনিয়নে যে বিওপি যে ক্যাম্পটি সেটি কিন্তু এখন পুরা নদীগর্ভে চলে গেছেন। পাশাপাশি যে ফসলি জমি ছিল সেগুলো কিন্তু নদীগর্ভে চলে গেছেন এবং কিছু বসত বাড়ি হারিয়ে ওখানকার স্থানীয় জনগণ তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছেন, এমনটি খবর আমাদের কাছে আছে। তবে আমি এখন লাইভ করা অবস্থাতে আমরা সকালে আমরা যে যোগাযোগ করেছি কিছু আংশিক ছিল, সেটি কিন্তু এখন পুরাপুরি নদীগর্ভে চলে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন ওখানকার বিওপি ক্যাম্পের যে দায়িত্বরত বিজিবি সদস্য। তবে আপনাকে বলে রাখি যে 47 বিজিবি যে প্রধান কর্মকর্তা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ক্যাম্পটি আমরা অন্য জায়গায় আমরা স্থানান্তরিত করেছি, সেখানে কিন্তু আসলে সেখান থেকে আমরা টহল অব্যাহত রেখেছি এবং যে অরক্ষিত যে এলাকাটা ছিল সেটি কিন্তু আমরা ক্যাম্পের এই সদস্যদের মাধ্যমে কিন্তু তারা দেখভাল করার চেষ্টা করছেন এবং যাতে কোনো অসুবিধা না হয়, চোরাচালান বা প্রতিরোধ করতে পারে সেটিও কিন্তু তারা দেখভাল করছেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটিও কিন্তু দেখছেন। তবে স্থানীয় যে জনগণ আছেন বা স্থানীয় যারা ওখানে বসবাস করেন তারা কিন্তু আসলে সদস্য তারা কিন্তু আসলে বলছেন আমাদেরকে স্থায়ী একটা সমাধান দিক, ভালো একটা বাঁধ দিক, যাতে আমরা প্রতি বছর এই বন্যার কবল থেকে রক্ষা পেতে পারি এবং আমাদের যে ফসলি জমি সেগুলো যদি আমরা রক্ষা করতে পারি। কারণ ফসলি জমি হারিয়ে বসত ভিটা হারিয়ে আমরা কিন্তু নিঃস্ব, কারণ আমাদের তাদের আর যাওয়ার জায়গা নাই, এরকম কথা আমাদেরকে বলছিলেন। তবে আসলে পানি উন্নয়ন বোর্ড বলছে আসলে যে নদীর যে ভাঙন তীব্র হওয়ার কারণে তারা জিও ব্যাগ ফেলার পরে কিন্তু আসলে এইটি রোধ করতে পারছেন না। তবে স্থায়ী সমাধানের চেষ্টা তারা করছেন, তাদের যে কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করছেন আসলে এটি স্থায়ীভাবে বাদ দিয়ে আসলে কিভাবে রক্ষা করা যায়। লামিয়া।